জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। এখন আমরা 2025 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়। এর কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। বর্ষাকালে ভরা কোঠালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার দিকে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। ডিহং, ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য হল রাগি। জোয়ার, বাজরা, রাগি হল মিলেট শস্য। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে, পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। কলকাতা ও দিল্লি সংযোগ করেছে NH2। পরবর্তী প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি NRSA, যার সদর দপ্তর হায়দ্রাবাদে অবস্থিত। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলের স্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট। বিভাগ ক্ষয় আছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়। প্রথমে দেওয়া হচ্ছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোঠাল দেখা যায়। এটি মিথ্যা হবে, অর্থাৎ অশুদ্ধ, কারণ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোঠাল দেখা যায়। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি, পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটিও অশুদ্ধ, কারণ বেট বলতে নতুন পলি গঠিত অঞ্চলকে বোঝায়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, শুদ্ধ। মরুঅঞ্চল বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লেয়া বলে, এটিও শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায় বলা হয়েছে, এটি অশুদ্ধ হবে, কারণ উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি, কাদা পরিবাহিত হয় ভাসমান পদ্ধতিতে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে বলা হয় পেরিজি। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কম হলে তাকে পেরিজি বলে, আর দূরত্ব বেশি হলে তাকে অ্যাপোজি বলা হয়। এখানে 3.56 লক্ষ কিমি, অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কম, সুতরাং একে পেরিজি বলা হয়। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে দেওয়া হয়েছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? 50,000কে 1 লক্ষ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে হাফ কিলোমিটার, অর্থাৎ 0.5 কিলোমিটার বা 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু বলা হয়। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উষ্ণ উপসাগরীয় স্রোত। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। রাজস্থান, এখানে ডান দিকের অংশের মধ্যে মিলছে লুনি নদী। ভিলাই, এটা হচ্ছে লোহা ইস্পাত শিল্প। কান্ডালা একটি করমুক্ত বন্দর।
আর লাদাখ ওখানে রয়েছে খারদুংলা গিরিপথ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। দেওয়া হচ্ছে বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও, অথবা বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো, কচ্ছেরণ কি, কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, অনুসারী শিল্প বলতে কি বোঝো, অথবা দেওয়া আছে সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটো মহানগরের নাম লেখো, ফলস কালার বলতে কি বোঝো। 2 নম্বরের প্রশ্নগুলির প্রতিটি প্রশ্নেতে একটি করে অথবা দেওয়া থাকছে। নমুনা প্রশ্নে সেইভাবেই উল্লেখ ছিল বা বিগত বছরগুলোতে এই একই রকমভাবেই প্রশ্ন দেওয়া হয়েছিল। অথবা দেওয়া হচ্ছে উপগ্রেস সেন্সর কি, নদীর অবকাশ বলতে কী বোঝো, অথবা অ্যালবার্টের সংজ্ঞা দাও, শিশিরাঙ্ক বলতে কী বোঝো, অথবা সিজিগি কি। ব্যাখ্যামূলক অংশে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণিবাত ও পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব, অথবা পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ দেওয়া হয়েছে। 2 নম্বর দাগে অশ্বক্রাকৃতি হ্রদ সৃষ্টির চিত্রসহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, অথবা দেওয়া হয়েছে আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য, অথবা দেওয়া হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো, অথবা দেওয়া হয়েছে ভাগীরথী অথবা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। এবার বিভাগ অংশে এখানে 4টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে, প্রাকৃতিক ভূগোল থেকে 2টি লিখতে হবে। তারপর আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যেখান থেকেও 2টি প্রশ্নের উত্তর লেখার কথা বলা হয়েছে। প্রাকৃতিক ভূগোল অংশে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লিখতে বলা হয়েছে চিত্রসহ। তারপর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র এবং উদাহরণ সহযোগে আলোচনা করতে বলা হয়েছে। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। আঞ্চলিক ভূগোল অংশে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো, ভারতের কৃষ্ণ মৃত্তিকা প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি ও বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। গম চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। এরপরে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করতে বলা হয়েছে। এই প্রশ্নের সমাধান আমরা পৃথক ভিডিওতে করব। তার পরে দেওয়া হয়েছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, শীতকালে ভারতে কোন ধরনের ধান চাষ হয়, বোরো ধান। ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত, লখনৌতে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা দেখতে পায় না, অর্থাৎ দৃষ্টিহীন পরীক্ষার্থী, তারা ম্যাপ পয়েন্টিংয়ের পরিবর্তে এই 1 নম্বরের প্রশ্নের উত্তর করবে। এরপরে বহিরাগত ও শিক্ষার্থীদের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।